আনতে পারবো না। আমি ঘরে ঢুকতে না ঢুকতে আমার দাও লইছে বুঝছেন, দাও যা ধরছে আমার শাশুড়ি। দাও ধরার পরে যখন শাশুড়ি দা আটকেছে তখন মহিলা কি করছে, এটা লইছে আমার পানি লইছে, গালাগালি করতেছে। এই যে আমার ছেলেটা বুঝছেন, আজকে তো 8 বছর বিয়ে হয়েছে, হে আমার স্ত্রীর অধিকার দেয় নাই, ঠিক আছে? হে আমার স্ত্রীর অধিকার দেয় নাই। আমি বিদেশ পাঠাইছি, আমার টাকা পয়সা দেয় না 2 বছরের ভিতরে, হে আমার 4,000 টাকাও দেয় নাই, বুঝছেন? এরপর আমার মা যত 10 বছরের টাকা ছিল সব টাকা এর জন্য শেষ করছে। আমি এর ব্যবসা দিয়ে দিছি, এর আমি 8 লক্ষ টাকা দিছি, এর আমি 8 লক্ষ টাকা দিছি, ব্যবসা দিয়ে দিছি, সবকিছু করছি এর জন্য। এর যে বউ আছে হে আমাকে বলে নাই ভাইয়া, আমাকে বলে নাই যে এর বউ আছে। আর তারপর যে কাজী অফিসে বিয়ে হয়েছে, গুড়ে বিয়ে হয়েছে, ওইখানেও হে স্বীকার করে নাই যে এর বউ আছে। আমি যদি জানতাম ভাইয়া যে হ্যাঁ আমার বউ আছে তাহলে আমি একে বিয়ে করতাম না কখনো। এ আমার লাইফটা বরবাদ করে দিছে ভাইয়া। আমি আর নাই তো এখানে অধিকার আমি বলুন, আমার ছেলের মেয়ে আমার মা আমার বাড়ি থেকে তাড়াই দিছে, বুঝছেন? আমার মা টাকা শেষ করে ফেলেছে, এই জন্য আমার মা বলতে তোমরা হতে যাও, ঠিক আছে? উহা মাত্র এরা জিজ্ঞাসা করতেছে যে আমরা কেনাইছুন, কইছি তোমরা ওরি বড় দেখতাম আইছি। এরপরে দূর থাকিয়ে 3টা দাম লইছে, তাই ওরি আই আসে এটা দাও দিয়া করছে, করার পরে এরপরে দা এই বেলটা লইছে লই আসাই দিয়া এই মেয়ে যাও পারে। আমি আবুজা আটকে রাখি মেয়ে বেলটা দিয়া মেয়ে মতো আমার আর নাইলে আমার অধিকার ফিরে দেন, আমার জীবন